সারাটা রাস্তা ধরে দেখলাম তুই কিছু বলছিস না, এরকম চুপচাপ আছিস। কি হয়েছে? সারপ্রাইজটা পছন্দ না হলে বলে দে। তোর সারপ্রাইজ দেখে আমি মুখের ভাষা হারিয়ে ফেলেছি, তখন থেকে সেটা নিয়েই ভাবছি। আচ্ছা, তাই জন্য সারাটা রাস্তা আমার সাথে কথা বললি না? একটু কথাও তো বলতে পারতিস। কেন কথা বলিনি জানিস? আজকের রাতটা আমার জীবনের মোস্ট বিউটিফুল নাইট ছিল, যেটা কোনোদিন ভোলার নয়। তুই জানিস, বাবা মা চলে যাওয়ার পর তুই তো আমার একমাত্র দুনিয়া। দাদু দিদা মামা মামি সবাই আমায় খুব ভালোবাসে, কিন্তু যদি তুই না থাকিস সব কেমন যেন শূন্য লাগে রে। একমাত্র তোর সাথেই আমি আমার মনের সব কথা শেয়ার করতে পারি। তুই আছিস বলেই আমি আছি। এত লম্বা চওড়া ডায়লগ দিয়ে যাচ্ছিস, আমার কথাও তো একটু শোন। আমি তোর জীবন, তোর দুনিয়া, কখনো খালি থাকতে দেব না, সব সময় তোর সাথে থাকবো। কথা দিলাম আমি তোকে। আর তোকে ছাড়া আমিও কিচ্ছু নই রে। তুই আমার খুশির লকার, আর এই লকারটা লক করে চাবি এই, আর কিন্তু ফিরে আসবে না। তাহলে ভাবো তোমার ছেলের কি হবে যদি ওর এই ইনভেস্টিগেশনের জেদ না ছাড়ে। তাহলে ওকে এই পৃথিবী ছাড়তে হবে। কবে শেষ হবে এইসব? কবে শেষ হবে? ঈশানকে একটা ফোন করি। তুই এখন সেই অ্যাক্সিডেন্টের ইনভেস্টিগেশন করবি কেন? নম্রতার জন্য। তুমি তো জানো আমার জীবন ওর জায়গাটা কোথায়। না, আর কতদিন এইভাবে বেঁচে থাকবো আমি? কতদিন? কে আমার ছেলের জীবনটাকে এইভাবে শেষ করে দিতে চাইছে? ও আচ্ছা, রণধীরের ছেলে প্রেম করছে বীর আর তনুর মেয়ের সঙ্গে। ইন্টারেস্টিং। আর ওই মেয়েটার জন্য ঈশান এই কেসের মধ্যে ঢুকতে চায়। আর আপনি টেনশন নেবেন না, আমি সাবধান করে দিয়েছি ওর বাবাকে যে নিজের ছেলেকে ওই মেয়েটা আর এই কেসটা থেকে যেন দূরে রাখে, না হলে পরিণাম ভালো হবে না। ওর জন্য এটাই ঠিক আছে। জানো, আমার না এখনো বিশ্বাস হয় না যে তোমরা আমার কাছে নেই। আমার না মনে হয় তোমরা সব সময় আমার পাশে আছো। মনে হয় এক্ষুনি বাবা বলবেন, নম্রতা তৈরি হয়ে নে। 1 2 1 2 1 2 1 1। মাম্মা বাবা, তোমরা জানো তোমাদের চলে যাওয়ার পর যদি ঈশান আমার পাশে না থাকতো, জানি না আমি নিজেকে কি করে সামলাতাম। মাঝে মাঝে আমার না খুব ভয় করে আমার এই সুখ যেন কেউ ছিনিয়ে না নেয়। আমি না যখন মনে প্রাণে খুব খুশি হয়ে যাই, সুখ আমায় ছেড়ে চলে যায়। কিন্তু এই ভয়ের কথা আমি কাউকে বলি না, কারণ আমি চাই না যে সবাই ভাবুক আমি আমার সুখ নিয়ে ইনসিকিউর। এখন আমার খুশির সবচেয়ে বড় কারণ হলো ঈশান। হে উপরওয়ালা, ওকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। ওকে সবসময় আমার কাছে রেখো, আমার পাশে রেখো। দিদা নিজের পার্সটা চাইছে, অপেক্ষা করছে। আরে কি হলো আমার মেশিন গান? এত চুপচাপ কেন? শোন না, তোকে না একটা কথা বলতে ভুলে গেছি। পরশু না আমি একটা লেটার পেয়েছিলাম। লেটার? কি? লাভ লেটার?
নাম বল ওর। ওর অবস্থা খারাপ করে দেবো আমি। কোত্থেকে পেলি? কোত্থেকে পেলি? দাদুর রুম থেকে। আর মনে হলো লেটারটা জেসমিন মাম্মার লেখা। কি মানে বলছিলাম যে কি লেখা ছিল ওতে? জানি না, পড়ার সুযোগই পেলাম না। নূর ঢুকে পড়েছিল ঘরে। তারপর? আর কি, লেটার ওখানেই পড়ে থাকলো। আর পরে যখন আমি লেটারটা খুঁজতে গেলাম, ওটা তো ওখানে ছিলই না। কিন্তু ওটাতে আমার নাম লেখা ছিল। কি জানি জেসমিন মাম্মা আমার সম্বন্ধে লেটারটায় কি লিখেছিল দাদুকে। কোনো ব্যাপার না, ওই লেটারটা পেয়ে যাবি তুই। কিন্তু নম্রতা, তুই শিওর যে ওটা জেসমিন আন্টি লিখেছেন? হ্যাঁ, আমি শিওর ওটা ওনারই লেখা। আর ওটাতে লেখা ছিল ফর বাবা, তাই আমি শিওর ওটা জেসমিন মাম্মারই লেখা ছিল। আজ বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো ওদেরকে যে তুমি আসলে কার মেয়ে। তোমার মা আমার রিয়েল সিস্টার ছিল। আফটার অল উনিই তো আমার আসল মা, তাই না? সেই জন্যই আমি জানতে চাইছি যে ওতে কি লেখা ছিল, কারণ ওনার সাথে অনেক রহস্য জড়িয়ে আছে, যার সমাধান আমি এখনো খুঁজছি। যে উনি এইভাবে কেন চলে গেলেন? আমি কি ওনার মেয়ে ছিলাম না? উনি কি আমায় ভালোবাসতেন না? এমন নয় যে মাম্মা বাবা কোনোদিনও আমার খেয়াল রাখেননি। ওনারা আমার আসল মা বাবা না হয়েও অনেক ভালোবেসেছেন। ওনারা তো ওয়ার্ল্ডের বেস্ট মা বাবা, যা ওপরওয়ালা আমাকে দিয়েছিলেন। কিন্তু জানিস তো ঈশান, কখনো কখনো নিজেকে খুব অভাগা বলে মনে হয়, কারণ যিনি জন্ম দিলেন তিনিই ছেড়ে চলে গেলেন আমায়। তুই জানিস নম্রতা, ঠাম্মা সবসময় বলতো যে উপরওয়ালা এক হাতে যেরকম নেন তেমন ভাবে দু হাতে ফিরিয়েও দেন। ভালো করে দেখ একবার, আমাদের সবার জীবনে কত গিফটস আছে। তোর জীবনে তোর মা বাবা, আমার জীবনে আমার ঠাম্মি, আর আমাদের জীবনে আমরা দুজন, তাই না? আর তারপরে যদি কোনো খামতি থাকে, কোনো অসুবিধা চলে আসে যার জন্য আমরা ভেঙে পড়ি, তাহলে ওই অসুবিধাটাকে কিক মেরে আমাদের জীবন থেকে বের করে দেওয়া উচিত। আর তাদের জন্য গ্রেটফুল হওয়া উচিত যারা আমাদের জীবনে আছে। सब यार तू है, दरिया भी तू है, मजेदार तू है, मेरी सुबह शाम मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। ओ रे पिया নম্রতা, একটা কাজ করি, চল একসাথে গিয়ে প্রার্থনা করি যাতে উপরওয়ালা কৃপা দৃষ্টি দেন আর আমরা একে অপরের থেকে আলাদা না হই। তুই যখন চাইছিস তখন প্রার্থনা নিশ্চয়ই করব, কিন্তু আমি জানি আমাদের একে অপরের থেকে কেউ আলাদা করতে পারবে না। চল। तू है सब यार तू
আশীর্বাদ করুন বাবা। আরে ভাই, আমি তো তোকে বলেছিলাম না, ওই আছে আমার কপালে রে। তাই তো আমি ওর সঙ্গে ধাক্কা খেলাম। আমি একদম ফ্রিজ হয়ে গেছিলাম, মানে এমন অবস্থা যে আমি বুঝতেই পারছিলাম না। তার মানে ওর মধ্যে স্পেশাল কিছু একটা আছে, কারণ প্রথমবার তুই নাকি গাড়ি, ব্র্যান্ড, জামা কাপড় বাদ দিয়ে মানুষকে নোটিস করছিস। আমার না কিছু একটা হয়েছে, আমি ভালোবেসে ফেলেছি, আমি লাভ। ভালোবাসা না খুব সুন্দর একটা অনুভূতি, কিন্তু তোর এই প্রথম দেখায় প্রেম আমার না ভালো ঠেকছে না। তুই এমন একজনের কথা বলছিস যাকে তুই 4 দিন আগে চিনতিসই না। তবে যাই হোক, আমি তোর জন্য খুশি, আর আমি এইটাই চাই যে তোদের খুব তাড়াতাড়ি যেন দেখা হোক, একে অপরকে বোঝ, আর সেও যেন ঠিক সেটাই ফিল করে যেটা তুই করছিস। আচ্ছা, somebody is getting senti and all, হ্যাঁ? ঈশানের সাইড এফেক্ট, হ্যাঁ? তা তো ঠিক। দেখ নম্রতা, তুই, আমি, দাদা, আমরা ছোট থেকে একসঙ্গে আছি, আর একে অপরকে ছাড়া কখনো থাকি না, রাইট? রাইট, থাকবোও না, একদম। তোমাকে নিজের ছেলের থেকে ওই মেয়েটাকে দূরে করতে হবে, কারণ এই সব কিছু ও মেয়েটির জন্য করছে। বোঝাও কি? আর শেষ করে দাও ওদের দুজনের মধ্যেকার প্রেমের সম্পর্ক, না হলে ওদের দুজনের ভালোবাসা তোমাদের সকলকে শেষ করে দেবে, বুঝেছো? আরো জোর চালা। ধাক্কা মেরে দে ওকে। চল। ঈশান, কি হলো? আরে তুমি এত ভয় পেয়েছো কেন? ঈশান কোথায়? ঈশান তো সকাল সকাল বেরিয়ে গেছে, ওর আজ একটা সেমিনার রয়েছে। কিন্তু তোমার কি হলো? তুমি এত ঘাবড়ে আছো কেন? ওই মাথা খারাপ নাকি? ঠিক করে গাড়ি চালাতে পারিস না? এই যাত্রায় তো বেঁচে গেলি তুই, কপাল ভালো ছিল তোর। আজকে তো ছেড়ে দিলাম, দ্বিতীয়বার আর নয়।
সত্যি ঈশানের চেয়েও বড় গাড়ি আছে। থ্যাঙ্কস বরুণ, কিন্তু তুমি কি রোজ আমাকে বাড়ি থেকে পিক আপ করবে? ও ইয়েস ইয়েস। কেন? কিছু না, তাহলে আমি আসি। হ্যাঁ, আমি স্যারকে নোটটা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আসছি। সরি 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 সরি। এই, তোকে তো আমি দেখে হাঁটতে পারিস না? আরে ভাই সরি বললাম তো। সরি সরি বললি সব হয়ে যায় না? ভাই তাড়াহুড়ো ছিলাম তাই ভুল করে লেগে গেছে। ভুল করে? আমি যদি ভুল করে তোর মুখটা ফাটিয়ে দিই, তারপর যদি বলি সরি, তখন বল দেবো? ফাটিয়ে দিই? না 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 না। আর এমনিতেও ও তোর সরি অ্যাকসেপ্ট করেছে? ও বলেছে? করেনি তো? তাহলে চল ভালো করে ক্ষমা চা, বস নিচে, বল সরি। আচ্ছা ঠিক আছে দিদি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। ইটস ওকে, ইটস ওকে। হ্যাপি হ্যাপি। এরপর যেন আর কখনো ধাক্কা না লাগে, না হলে পা ভেঙে দেবো। আরে এটা সেই ছেলেটা না যে নূরকে... মুখ দেখেই গুন্ডা মনে হচ্ছে। ডিসগাস্টিং। না হলে কলেজে কি পুরো এলাকায় তোকে দেখা যাবে না। চল বেরো এখান থেকে। ওকে চল। ওকে ভাই। নূর, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। তুমি ফালতু টেনশন করছিলে। আমার গার্লফ্রেন্ডকে কেউ এভাবে ধাক্কা দেবে আর আমি তাকে কিছু বলবো না? কোনো ভুল করিনি আমি। ও তো এখন থেকে আমার জন্য কত কেয়ার করছে। ওয়াও। মনোজিৎ। হ্যাঁ বাবু। কোথায় বাকি সবাই কোথায়? ম্যাডাম আর মল্লিকা দিদি তো বাইরে গেল। আর বাবা? উনি আপনার জন্য অপেক্ষা করছিল, হলে বসে আছে। আচ্ছা ঠিক আছে। এই নাও। বাবা তুমি আবার? তুই সত্যি চাস তো যে আমি এসব ছেড়ে দিই? তাহলে ঠিক আছে, ছেড়ে দেব, কিন্তু তোকে আমার একটা কথা শুনতে হবে। তুমি এটাই চাও তো আমি পুলিশ ফোর্স জয়েন না করি? না। তাহলে তুমি যা চাইছো সেটা করার জন্য তৈরি আছি। বলো কি করতে হবে? তুমি তো জানো আমাদের জীবনে তোমার থেকে ইম্পর্টেন্ট আর কেউ নেই। প্লিজ বাবা, এটা আর খেও না। আমার কাছে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আমি তোকে তনু আর বীরের অ্যাক্সিডেন্টের কেসটার থেকে দূরে থাকতে বলেছিলাম না? তা আমার কথা শুনলি না? তুই এই কেসটার ফাইল বের করাচ্ছিস তো আবার? অপরাধীকে শাস্তি দিতে চাস? তুই যদি নম্রতা আর ওর মা বাবার সাথে জড়িত এই কেসটা ভুলে যাস, তাহলে আমিও এটা ছেড়ে দেবো। বাবা তুমি... আমি পরে কথা বলছি। আমি... প্লিজ 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 ঈশান একটু দাঁড়া। আমি না তোকে কিছু দেখাতে চাই। তোকে বলেছিলাম না আমার বাবা মায়ের বিয়ের ফুটেজ রিকভারি করতে দিয়েছিলাম, সেই ফুটেজগুলো না রিকভার হয়ে গেছে। অলমোস্ট পুরোটাই রিকভার করা হয়ে গেছে। কিছুটা খারাপ হয়েছে কিন্তু বাকিটা একদম ঠিক আছে। তোকে শেষের রেকর্ডিংটা দেখাই যেখানে আমি মাম্মা আর বাবার সাথে ছিলাম। হ্যাঁ দেখ। আই লাভ ইউ টু মাম্মা বাবা। দেখলি ঈশান, আমাদের দেখে যে কারোরই মনে হবে যে এটাই আমাদের শেষ দেখা। আর সত্যি সত্যি এটাই আমাদের শেষ দেখা ছিল রে। এই তুই বলছিস
বলছিলি না একটু পরে কথা বলবি? আই এম সো সরি, এক্সাইটমেন্টে সব ভুলে গেছি। তুই ফ্রি হয়ে আমায় কল করিস, ঠিক আছে? হ্যাঁ আমি করছি। বাই। শুনলে তুমি, ও বীর আঙ্কেল তনু আন্টিকে কতটা মিস করে? ওরা দুজন ওর কাছে পুরো দুনিয়া ছিল, যারা আজ ওর সাথে নেই। আর নম্রতা, নম্রতা আমার কাছে পুরো দুনিয়া। আমি ওকে ওর মা বাবা ফেরত দিতে তো পারবো না, কিন্তু ওর এই কষ্টটা তো একটু কমাতে পারবো। ও সকাল বিকেল সারাদিন শুধু একটাই কথা ভাবতে থাকে যে ওর পেরেন্টসের ডেথ ন্যাচারাল ছিল না কারোর পরিকল্পনা। ও আমাদের সাথে বড় হয়েছে বাবা, মল্লিকার বন্ধু। মল্লিকার বন্ধুটা ছাড়ো, ও তোমার বন্ধু বীর আঙ্কেলের নিজের মেয়ে। কতবার তুমি নম্রতার মাথায় হাত রেখে বলেছো যে মা তুই ভালো থাক, আর তুমি ওই কেসের সাথে নম্রতাকে ছাড়ার কথা বলছো, এটা জানার পরেও যে আমি ওকে ভালোবাসি, ও আমার সবকিছু। এটা তোর ভুল ধারণা। ও তোর দুর্ভাগ্য ডেকে আনবে। ওর সাথে থাকলে তুই জীবনে সুখ নয় দুঃখ পাবি। ওর জীবনের ভালো মন্দ দেখাটা তোর দায়িত্ব নয়। তোকে সব বিপদ থেকে রক্ষা করাটা আমার কর্তব্য। আমাকে রক্ষা করা? কার থেকে বিপদ? আমার নম্রতা থেকে? বলো বাবা, কার থেকে আমাকে রক্ষা করতে চাও বাবা? বলো আমাকে যে তুমি কার থেকে আমাকে রক্ষা করতে চাও। তুমি এটা ভাবো তোমার ছেলের কি হবে ও যদি এই ইনভেস্টিগেশনের জেদ না ছাড়ে। আমি তোকে এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। কিন্তু আমার বোঝার দরকার আছে বাবা। প্রথমে তুমি আমাকে বললে কেসটা ছাড়তে, এখন বলছো নম্রতাকে ছেড়ে দিতে, আর এখন তুমি বলছো যে তুমি আমাকে রক্ষা করতে চাও। আমার এরকম কেন মনে হচ্ছে যে কিছু একটা রহস্য আছে যেটা তুমি জানো কিন্তু আমাকে বলছো না। কিছু একটা আছে যেটা আমার জানা উচিত কিন্তু তুমি বলছো না। বলো বাবা, বলো কি কথা? কেউ তোমাকে হুমকি দিচ্ছে, বিরক্ত করছে? কেউ তোমাকে কিছু বলেছে? প্লিজ বাবা আমাকে বলো, আমার জানা উচিত। ঈশান, আমি তোকে বলতে পারবো না, তুই জেদ করিস না। ঠিক আছে বাবা, তুমি যতক্ষণ এই কথাগুলো আমাকে বলছো না, আমি এই কেসটা ছাড়বো না। আর রইল নম্রতার কথা, ওকে আমি ছাড়তে পারবো না বাবা। ও আমার কাছে আমার সব কিছু। আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না, ওপরবেলাও না। জানি না বাবার কি হয়েছে। আমরা নম্রতার এগেনস্টে চলে গেছে, নম্রতা থেকে দূরে যাওয়ার কথা বলছে। এক মিনিট, এর সাথে কোনো কেসের সাথে কানেকশন নেই তো? এরকমও হতে পারে যে বাবা সাসপেনশন কেসের সাথেই জড়িয়ে। কি করে বলবো তোকে আমি শান? সেই অপরাধী যে কে সে আমি নিজেও জানি না, কিন্তু এটুকু অবশ্যই জানি যে সে যেই হোক খুব পাওয়ারফুল। প্রচুর ক্ষমতা আর অর্থ আছে তার কাছে। সে যেই হোক না কেন যে কোনো সময় তোর বিপদ ডেকে আনতে পারে। যাই হোক না কেন, আমাকে এবার কেসটাকে সলভ করতেই হবে, সত্যিটা খুঁজে বার করতেই হবে। কারণ আমি যদি খুঁজে না পাই তাহলে বাবা আমাকে আর নম্রতাকে একসাথে থাকতে দেবে না।